আমি তো ক্ষমতায় বসতে চাইনি বাপু। এই ছাত্র আন্দোলন করে আমায় যেভাবে ক্ষমতায় বসিয়ে দিল, আমি তো এত ক্ষমতা চাইনি। ভাবছিলাম সিংহাসনে বসে ভালোভাবে থাকতে পারবো, কিন্তু এখন যা দেখতেছি চারিদিকে আন্দোলন, অবরোধ, ফকির আন্দোলন, সংখ্যালঘু আন্দোলন, সব কিছু মিলে খুব বিপদে আছে বাপু। আমি বাপু দেশের বাইরে ছিলাম, অনেক ভালো ছিলাম। আমি যে কেন এই সিংহাসনে এসে বসলাম নিজেও জানি না। ছাত্ররা যা কয় তাই শুনতে হচ্ছে, কি করব। কখন জানি আবার চলে আসে আপা, তখন তার এক জ্বালা। না, সব ঠিকঠাক করে নিতে হবে, তাছাড়া এইভাবে থাকা সম্ভব না। এত আন্দোলন, এত অবরোধ, এত মারপিট, এত মারামারি, জ্বালা পোড়া, কে জানে এমনটা হবে। তাহলে সিংহাসনে গুল মার দিতাম। কি আর কাহিনীর মধ্যে পড়েছি বাপু। হুম এসব কি নিবে না প্রতিশোধ? মন তো অবশ্যই নিবে। আমি যে কি করি বাপু, বুদ্ধি হারে ফেলাইছি। আহা, চারদিকে আন্দোলন, এই মুখে আবার জিনিসপাতির দাম বেশি। আমি এসব বুঝি না সুঝি না। আগে অনেক ভালো ছিলাম, সবার কাছে মান সম্মান ছিল। এখন দেখতেছি বিদেশে যাওয়া শান্তি হবে না, কখন কি করে। আর এই আপা যাবে হুট করে ঢুকে পড়ে নাকি, তার এক জ্বালা। কি যে করি আমি ভাবে পাচ্ছি না। ভাবতেছি চলে যাব, থাকবো না। এরা কি করে করুক, এই এত আন্দোলন আর সামাল দেওয়া সহ্য হচ্ছে না, মাথাটা ঘুরে ফেলতেছে। এই আপা যে যেভাবে ছিল, আমার তো টেনশন হচ্ছে। উনি কিভাবে ছিল, এত সামাল দিছে, উনি ভালো ছিল। আমি থাকবো না বাপু, আমি চলে যাবো। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, এইরকম কেউ যেন আসে হুট করে না বসে। আমি জানি না শুনি না, আমি একজন পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, সারা বিশ্ব খ্যাতি আছে। আমি কি জন্য এখানে এসে নিজের মাথায় বাড়ি মারলাম? হ্যাঁ, না, এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি চলে যাবো, থাকবো না। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার যে আগের ব্যবসা ছিল লাভজনক, সেটাই করব। আর ভালো লাগে না এই গরম সিংহাসন।